বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে ঐক্য নিয়ে স্বৈরাচারকে বিদায় করা হয়েছে, যে কোনো উপায়ে সেই ঐক্য ধরে রাখতে হবে। এমন কিছু করা যাবে না যাতে পলাতক স্বৈরাচার ঘাড়ে চেপে বসার সুযোগ পায়। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 12 দলীয় জোটের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। ইমরুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। রাজনীতিবিদদের সম্মানে শনিবার ইফতারের আয়োজন করে যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক 12 দলীয় জোট। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আওয়ামী লীগের ফেসিবাদী সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তাই 2 বছর আগে রাষ্ট্র মেরামতের ভাবনার কথা তুলে ধরেছে বিএনপি। মতপথের ভিন্নতা থাকলেও দেশ ও জনগণের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। সংস্কার আগে না নির্বাচন আগে, এমন বিতর্ক নিয়ে কথা বলেন তারেক রহমান। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম, সেটিকেই গণতন্ত্র বলি আমরা। সারা পৃথিবীতে সেটি গণতন্ত্র হিসাবে প্রচলিত বা স্বীকৃত। দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে, তারপরে নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া সংস্কার। যদি সে কোনো একটি বিষয় শেষ হয়ে যায়, সেটি সংস্কার নয়। ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। সুন্দরভাবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।